আসসালামু আলাইকুম। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফকির সেলিম। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান এবং মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। বাংলাদেশে বিনিয়োগ করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমানের আহ্বান। প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি তুলে ধরার অঙ্গীকারের মধ্য দিয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা। ডেমোক্রেটিক প্রাইমারিতে নির্বাচিত হয়ে নিউ ইয়র্ক থেকে প্রথম এশিয়ান আমেরিকান হিসেবে কংগ্রেসম্যান হওয়ার সম্ভাবনা নিশ্চিত করলেন অ্যাসেম্বলিম্যান গ্রেস মেং। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের খবর দিয়ে। বাংলাদেশে বিনিয়োগ করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পিকেবি টেলিকম কার্যালয়ে প্রবাসী উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভায় ডক্টর আতিউর রহমান বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগ করার উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশের স্বল্প মূল্যের শ্রমবাজার এখন বিশ্বের বিভিন্ন দেশের শিল্প উদ্যোক্তাদের জন্য লোভনীয় ব্যাপার। সেই কারণেই চীনসহ নানা দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সকল ক্ষেত্রেই বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, প্রবাসীরা এই সুযোগ গ্রহণ করে দেশের উন্নয়নে অবদান রাখবেন। And that surplus is being invested here and there in many corners. But again, as we say, we are a new country, new entrepreneurs, and a lot of mistakes we make. But still, this is a very daring country. সভায় বক্তব্য রাখেন ডক্টর আহমেদ আল কবির, ডক্টর এ কে আব্দুল মোমেন, তফাজ্জল করিম, ডক্টর কোরবান আলী জোয়ারদার, মাসুম এম মহসিন প্রমুখ। নিউ ইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিষ্ঠান এনআরবি বিজনেস নেটওয়ার্কের আয়োজনে 30 জুন শনিবার উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ডক্টর আতিউর রহমান বলেন, যে সমস্ত দেশ এই মুহূর্তে ভালো অবস্থায় রয়েছে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করছে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ। আর এই উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা উল্লেখযোগ্য। আইটি এবং আউটসোর্সিং সহ প্রবাসী বাংলাদেশিদেরকে সরাসরি দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। উন্নয়নের দিকে যাচ্ছে, খুব দ্রুত এগিয়ে গেছে, সেই সব দেশগুলোতে এই নন রেসিডেন্ট যারা তাদের ভূমিকা ছিল অগ্রগণ্য। সভায় বক্তব্য রাখেন ডক্টর আহমেদ আল কবির, ডক্টর মনসুর খান আতাউর রহমান, হাসানুজ্জামান হাসান, আনিসুল কবির জাসির প্রমুখ। প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরার অঙ্গীকারের মধ্য দিয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব এবং বইমেলা 2012। 29-30 জুন এবং 1 জুলাই জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ের সুজান বি অ্যান্থনি মিডল স্কুলে উপলক্ষে বসে বাঙালিদের মিলন মেলা। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক বাংলা উৎসব এবং বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তর আমেরিকার লেখক প্রকাশকদের উপস্থিতিতে জমজমাট মিলন মেলা রূপ নেয়। জনপ্রিয় লেখকদের বই ও দেশীয় পণ্যের স্টল ছাড়াও উৎসবে ছিল বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সেমিনার ও 2 বাংলার শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য র্যালির পর ফিতা কেটে বাংলা উৎসব ও বইমেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এরপর প্রদীপ প্রজ্বলন ও স্বাগত বক্তব্য ও উদ্বোধনী নৃত্য দিয়ে শুরু হয় উৎসব। উৎসবে ছিল হুমায়ুন আহমেদের চিত্রকলা প্রদর্শনী, মুক্তিযুদ্ধ সম্মাননা, নৃত্য, সঙ্গীতানুষ্ঠান, সাহিত্য সভা, ছিল শিশু কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সেমিনারে যুক্তরাষ্ট্রে বড় হওয়া বাংলাদেশি আমেরিকান ছেলেমেয়েদের শিক্ষায় ভালো করার জন্য প্যারেন্ট টিচার্স অ্যাসোসিয়েশনে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানানো হয় অভিভাবকদের প্রতি। সেমিনারের সঞ্চালক ছিলেন ফাহিম রেজানুর, আলোচক ছিলেন সরব সরকার, ফখরুল আলম, মোর্শেদ আলম, সাংবাদিক জাকিয়া খান। আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা উপলক্ষে স্কুল মিলনায়তন, ক্যাফেটেরিয়া ও প্লেগ্রাউন্ডে নানা রকম পণ্যের স্টল বসে। ডেমোক্রেটিক প্রাইমারিতে নিউ ইয়র্ক স্টেট থেকে প্রথম এশিয়ান আমেরিকান হিসেবে কংগ্রেসম্যান হওয়ার সম্ভাবনা নিশ্চিত করলেন অ্যাসেম্বলিম্যান গ্রেস মেং। 26 জুন অনুষ্ঠিত নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক কংগ্রেশনাল প্রাইমারিতে বাংলাদেশিদের সমর্থিত প্রার্থী স্টেট অ্যাসেম্বলিম্যান গ্রেস মেং এবং অ্যাসেম্বলিম্যান হাকেম এস জেফরি উভয়েই বিজয়ী হয়েছেন। বাংলাদেশিদের সমর্থিত প্রার্থী গ্রেস মেং তার প্রতিদ্বন্দ্বী রনি ল্যান্সম্যানকে 22 পয়েন্টে এবং হাকেম জেফার্স চার্লস বারনকে প্রায় 44 পয়েন্টের ব্যবধানে পরাজিত করে।
নিউ ইয়র্ক স্টেট ডেমোক্র্যাট স্টেট হওয়ায় আগামী নভেম্বরের নির্বাচনে এই দুজন প্রার্থী সহজেই যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত হয়ে আসবেন বলে সকলের বিশ্বাস। নভেম্বরে নির্বাচিত হলে গ্রেস মেং হবেন নিউ ইয়র্ক থেকে নির্বাচিত প্রথম এশিয়ান আমেরিকান কংগ্রেসওম্যান। মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর নিউ ইয়র্কের বেসাইডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত বিজয় সভায় গ্রেস মেং সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন তিনি তাদের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাবেন। ভিক্টোরি পার্টিতে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান জো ক্রাউলি, ক্রিস্টিনা কুইন্স সহ ডেমোক্রেটিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। এর আগে দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশিরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। এটিএন বাংলা ইউএসের পক্ষ থেকে গ্রেস মেং এর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো এবং ফান্ড রেজিংও করা হয়। নিউ ইয়র্কে বাংলাদেশিদের প্রতিষ্ঠান সীমান্তিকের উদ্যোগে যুক্তরাষ্ট্রের সফররত রূপালী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আহমেদ আল কবিরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। 1 জুলাই জামাইকার টিক্কা গার্ডেনে অনুষ্ঠিত সম্বর্ধনা সভা পরিচালনা করেন মিসবাহুজ্জামান। এতে বক্তব্য রাখেন ডক্টর এ কে আব্দুল মোমেন, বেলাল চৌধুরী, ওসমান গনি প্রমুখ। বাংলাদেশের ব্যাংকিং খাত সম্প্রসারণ এবং উন্নয়নে বক্তারা ডক্টর আহমেদ আল কবিরের অবদানের কথা তুলে ধরেন। ডক্টর কবির প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে বলেন, প্রবাসে পরিশ্রম করে আয়কৃত অর্থে তারা দেশকে সমৃদ্ধ করছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সভাপতি এবং ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের কো-চেয়ারম্যান মঞ্জুরুল আহসান বুলবুল প্রবাসী সাংবাদিকদেরকে বাংলাদেশের ইতিবাচক ভূমিকা প্রবাসে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নিউ ইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। কাজী শামসুল হকের সভাপতিত্ব ও মীর শিবলির পরিচালনায় সভায় নিউ ইয়র্কের বিভিন্ন বাংলাদেশি মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একই দিন মঞ্জুরুল আহসান বুলবুলের সাথে মতবিনিময় সভায় মিলিত হন নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের কর্মকর্তারা। মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং আবু তাহের ও শিহাবুদ্দিন কিসলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিকতা পেশার স্বার্থে সাংবাদিকদের মধ্যকার ঐক্য বৃদ্ধি করার উপর জোর দেন বক্তারা। দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রয়েছে, কিন্তু সেই স্বাধীনতার পথে অন্তরায় হচ্ছে সেলফ সেন্সরশিপ। 25 জুন সোমবার রাতে এক মতবিনিময় সভায় মতিউর রহমান চৌধুরী দেশের চলমান রাজনৈতিক সংকট ও বিভিন্ন বিষয় নিয়ে নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে কথা বলেন। দেশে বর্তমান রাজনৈতিক সংকটের সহসা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দুটি বিবাদমান দলের মধ্যে যে কোনো সময়ে সমঝোতা এবং ঐক্য হবে এবং সেটা এখন সময়ের ব্যাপার মাত্র। চিটাগাং অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনকের নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হল 30 জুন শনিবার ব্রুকলিনের PS 179 মিলনায়তনে। অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদেরকে শপথ পাঠ করানোর পর শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেধাবীদের সম্বর্ধনা, আলোচনা সভা, নগর উন্নয়ন ও আমাদের করণীয় বিষয়ক সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আতিউর রহমান। বক্তব্য রাখেন ডক্টর আবিদ বাহার, মিশিগান কাউন্সিলম্যান কামরুল হাসান, মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন আহমেদ, সংগঠনের নবনির্বাচিত সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, AKM তরিকুল হায়দার চৌধুরী, নাসির উদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম, মনির আহমেদ প্রমুখ। অভিষেক অনুষ্ঠানের পর ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মেজবান। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইয়র্ক সার্ভিস কর্তৃক ওজন পার্কে আয়োজন করা হয়েছিল 5 দিনব্যাপী বার্ষিক ফেস্টিভ্যাল এবং কার্নিভ্যাল। মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন মেজবা আবদিন, নুরুল ইসলাম, রাজন সরকার রেজা, ফখরুদ্দিন, মিজানুর রহমান প্রমুখ। গ্র্যান্ড এভিনিউ এবং ডিওটি পার্কে আয়োজিত মেলায় ছিল পোশাক, গহনা এবং খাবারের রকমারি স্টল। 1 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত মেলায় বাংলাদেশি ছাড়াও আসেন অন্যান্য কমিউনিটির মানুষেরা। মেলায় সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ছাড়াও ক্যারিবিয়ান ও ওয়েস্ট ইন্ডিজের শিল্পীরা। সামারের আগমনের সাথে সাথেই নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি মেতেছে পিকনিক উৎসবে। বিভিন্ন আঞ্চলিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নিজেদের মধ্যকার সৌহার্দ্য সম্প্রীতি আরও বৃদ্ধির লক্ষ্যে প্রতি সামারেই আয়োজন করে বনভোজনের। তবে এবছর জুলাই মাসে পবিত্র রমজান শুরু হওয়ার কারণে প্রতি উইকেন্ডেই অনেকগুলো করে পিকনিক অনুষ্ঠিত হচ্ছে। গত শনি এবং রোববার অনুষ্ঠিত হলো বিভিন্ন সংগঠনের পিকনিক। এর মধ্যে রোববার লং আইল্যান্ডের বেডপেস স্টেট পার্কে অনুষ্ঠিত হলো বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার 8ম ভুলকাভাত। বগুড়া জেলাবাসীর ভুলকাভাত 2012 নামে অনুষ্ঠিত এই বনভোজনে ছিল মুখরোচক খাবার ছাড়াও শিশু, কিশোর ও মহিলাদের জন্য নানা রকম খেলাধুলার আয়োজন ছিল। আকর্ষণীয় পুরস্কারের র্যাফেল ড্র এবং দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অষ্টম ভুলকা ভাত আয়োজনের সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ আতোয়ারুল আলম, আলতাফ হোসেন সবুজ, আগা ই জলিল তুহিন, মাসুদুল হক রুবেল। একই দিন সম্মিলিত বগুড়া জেলাবাসীর অষ্টম ভুলকা ভাত 2012 অনুষ্ঠিত হল ওয়েস্টচেস্টারের রিজ রোড পার্কে। এই আয়োজনে ছিল নানা বয়সীদের জন্য বিভিন্ন খেলাধুলা, জাদু প্রদর্শনী, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভুলকা ভাত সমন্বয়ে ছিলেন ওসমান চৌধুরী, রকুনুজ্জামান নয়ন, ডাক্তার ফজলুল হামিদ, ইউসুফ, রাইসুল হক, রাফেল তালুকদার, বাবু পাইকার, শফিকুল ইসলাম, ডাবলু, হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন তালুকদার প্রমুখ। ভুলকা ভাতে সভাপতিত্ব করেন সভাপতি রাইসুল হক। আনন্দ আর উদ্দীপনার মধ্য দিয়ে রোববার লং আইল্যান্ডের হেক্সিয়ার স্টেট পার্কে অনুষ্ঠিত হল রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন। বনভোজনে ছিল নানা খেলাধুলার ব্যবস্থা, মধ্যাহ্নভোজ, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মামুন নিয়াজি। নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহর থেকে আসা রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ছাড়াও নানা পেশার লোকজন উপস্থিত হয়ে বনভোজনকে সার্থক করেন। লং আইল্যান্ডের সানকিন মিডো পার্কে অনুষ্ঠিত হল মানিকগঞ্জ অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনকের বার্ষিক বনভোজন। উদ্বোধনের পর এক পরিচিতি সভায় বক্তব্য রাখেন বনভোজনের আহ্বায়ক MA রৌফ রাসেল, সাইফুল আলম, লুৎফুর রহমান জুবায়ের, শাহিন, মুসলিম উদ্দিন সেলিম প্রমুখ। খাবারের পাশাপাশি ছিল আকর্ষণীয় খেলাধুলা, ট্যালেন্ট শো, কুইজ, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বনভোজনের তত্ত্বাবধানে ছিলেন মুসলিম উদ্দিন সেলিম।